স্টুডেন্ট পাওয়ার আর কতদিন ঘাড়ে বইয়ের ব্যাগ নিয়ে কোচিং আর বাড়ি করে বেড়াবেন? এতদিন টাকার থলি যার, চাকরি তার, এইভাবেই তো সিস্টেম চলছে। পিএসসির পরীক্ষা, সেই তো দুর্নীতিতে ভরপুর। ডব্লিউবিসিএসের ডি গ্রুপে একটি সিট, 3 বছর পর পর রেজাল্ট, সেখানেও দুর্নীতি। ডব্লিউবিসিএস মেন্স পাস না করেও ভিডিও। আর কতদিন সহ্য করবে এই বাংলার মানুষ? এসএসসির কথা তো বললামই না। স্কুল সার্ভিস কমিশন, সে তো কমাই চলে গেছে। 8 বছর আগে নিয়োগ হওয়া এসএসসি আজও সুপ্রিম কোর্টের দ্বারে। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি থাকবে কি না সেও ঠিক নেই, কিন্তু যারা সরাসরি ভালোভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি তো থাকবেই। কিন্তু যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকেও চাকরি যাবে, সেই নিয়ে অনেক সন্দেহ। পথে যারা রোদ বৃষ্টির মধ্যে দিয়ে, ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে পড়ে আছে, তাদের অবস্থা কি হবে? তারা কোথায় যাবে? তাদের কাছে তো টাকার থলি নেই, তাদের কাছে চাকরিও নেই। ওই জন্য এসএসসি কথা বললেই বা টেটের কথা, টেট নিয়োগের কথা বললেই শিক্ষামন্ত্রী পুজোর কথা তুলে ধরে। টেট, টিচার এলিজিবিলিটি টেট, বছরে 2বার করে নিয়োগ হবে। বছরে টেট হচ্ছে, নিয়োগ কোথায়? নিয়োগ হলেও সে যেন কোর্টের বেড়াজালে আটকে। আপার প্রাইমারি, সে তো অতীতের ঘটনা, এক যুগের ঘটনা। 2014 সাল, 10 বছর আগের আপার প্রাইমারি, এখনও নিয়োগ হয়নি। ভবিষ্যতে কি হবে? গ্রুপ ডির কথা তো বলবই না। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি 2010 সালে ঘটে যাওয়ার ঘটনা, কোর্টের অর্ডারে কোর্টের বেড়াজালে আবার নিয়োগ হতে চলে গেছে, তাও অনিয়ম। কেন? সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনিয়ম। টাকা টাকা টাকা, চাকরি নেই। বেকার ছেলেরা কোথায় যাবে যাদের টাকা নেই? ডব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, প্রতি বছর নিয়োগ হলেও তাতে দুর্নীতি থাকছে। ভালো ছেলেমেয়েরা ওই ডব্লিউবিপিতে গিয়ে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে গিয়ে ভিড় করছে। যারা একটু পিছিয়ে পড়া, একটু খারাপ রেজাল্ট যে সমস্ত ছেলেমেয়েরা, তারা আর ডব্লিউবিপিতে সুযোগ পাচ্ছে না, কারণ নেই এসএসসি, নেই পিএসসির পরীক্ষা, আপার প্রাইমারি নিয়োগ সঠিকভাবে নেই। তো এখন আমাদের পথে নামার সময় এসেছে। আমাদের বেকার যুবক যুবতী ভাই বোনেদের পথে নামার সময় এসেছে। বাংলাদেশের মতো আপনারা দেখিয়ে দেন স্টুডেন্ট পাওয়ার। কলকাতার বুকে ঝড় তুলুন নিয়োগের আশা নিয়ে, না হলে এই খালি হাতে সারা জীবন পড়াশুনোর ভার নিয়ে চলতে হবে। আর সন্ধ্যাবেলা সকালবেলায় চায়ের দোকানে আসর থেকে শুনতে হবে, এই সারাদিন তো ব্যাগ নিয়ে ছোটাছুটি করিস, চাকরিটা কবে পাবি? এই আশা নিয়েই, এই বুক ভার নিয়েই কলকাতার বুকে আন্দোলনের জমায়েত হতে হবে সবাইকে। তিলে তিলে অবসাদে চলে যাওয়ার থেকে অন্তত একবার নিজের চাকরির দাবিতে কলকাতাতে বাংলার সমস্ত চাকরি প্রার্থীরা জমায়েত করুন। পিএসসি, এসএসসি, টেট, আপার প্রাইমারি, গ্রুপ ডি, ডব্লিউবিপি, সমস্ত নিয়োগের স্বচ্ছতা ফিরিয়ে আনুন। ডব্লিউবিসিএসের নেই কোনো ভ্যাকান্সি। একটি ডব্লিউবিসিএসের নিয়োগ হতে 3 বছর সময় লাগে, কিন্তু ভ্যাকান্সি থাকে 50টা থেকে 60টা। নেই এসএসসি, টেট হলেও হয় না নিয়োগ। ঝড় বৃষ্টির মধ্যে দিয়েও টেট পাস ছাত্রছাত্রীরা আন্দোলন করে চলেছে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন থেকে সুপ্রিম কোর্ট ছুটছে। ডেটের পর ডেট, তারিখ পে তারিখ, কিন্তু নিয়োগ নেই, সিদ্ধান্ত হয় না কোনো কেসের। চলুন, আমরা বাড়ি বসে না থেকে নির্দিষ্ট একটা ডেট জানিয়ে দেওয়া হবে আপনাদের। সেই দিনে আমরা কলকাতার বুকে আমফান গতিতে ঝড় নামিয়ে আসি। স্টুডেন্ট ঝড় বা স্টুডেন্ট পাওয়ার, ওয়েস্ট বেঙ্গল কলকাতা স্টুডেন্ট পাওয়ার। এই যে আপনাদের বললাম, আপনারা এই ভিডিও
খবরটি সমস্ত গ্রুপ কোচিং সেন্টার চারিদিকে পৌঁছে দিন, যাতে কলকাতার বুকে ঝড় নামে নিয়োগের। সঙ্গে থাকুন। যারা এই আন্দোলনের লিড করবেন বা নেতৃত্ব দেবেন তাদের সঙ্গে যোগাযোগ রাখুন, বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হবে। কলকাতার বুকে ঝড় তুলুন নিয়োগের দাবিতে। ধন্যবাদ।